প্রতিদিন ফজরের পরে এই দোয়াটি 3 বার পাঠ করবেন, মাগরিবের পরে 3 বার পাঠ করবেন। যে কোনো জটিল এবং কঠিন রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে, সুস্থ করে তুলবে। সুনানে আবু দাউদ শরীফের 5092 নম্বর হাদিস। যদি আপনার কেটে যায়, কোথাও পড়ে যায়, সেই ক্ষত স্থানে আপনি হাত দিয়ে দোয়াটি পড়বেন, আল্লাহ তাআলা সুস্থ করে তুলবে। যারা চোখে কম দেখেন, চোখে হাত দিয়ে দোয়াটি পড়বেন, আল্লাহ জ্যোতি বৃদ্ধি করে দেবে। যারা কানে কম শোনেন, কানে হাত দিয়ে দোয়াটি পড়বেন, শ্রবণ শক্তি আল্লাহ বৃদ্ধি করে দিবে। যাদের ব্রেইন দুর্বল, মাথার মধ্যে হাত দিয়ে দোয়াটি পড়বেন, আল্লাহ স্মৃতি শক্তি, ব্রেইন শক্তি বৃদ্ধি করে দিবে। অর্থাৎ এই দোয়াটি এমন একটি দোয়া, সমস্ত রোগের সমাধান। এক বেদুইন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া আমার থেকে পশ্চাৎ বরণ করেছে, দুনিয়া আমার থেকে বিমুখ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমল আমাকে শিক্ষা দেন, দোয়া শিক্ষা দেন, যেন আমি ধনী হতে পারি, যেন আমি সচ্ছল হতে পারি, আর্থিক লাভবান হতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃদ্ধ লোকটার দিকে তাকালেন। লোকটা বড় সরল সোজা, গ্রাম্য মানুষ, মূর্খ মানুষ, চোখের পানি ছেড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবেদন করলেন, ওগো আল্লাহর নবী, আর কষ্ট সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, কষ্ট আর সহ্য হয় না, এমন কিছু দোয়া বা এমন কিছু আমল আমার শিক্ষা দেন, যেন আমি ধনী হতে পারি, আর্থিক লাভবান হতে পারি। কষ্ট তো কম করি না, পরিশ্রম তো কম করি না, কিন্তু কই টাকা পয়সার মধ্যে বরকত পাই না। যা কামাই করি তাও চলে যায়। আমাদের সমাজে অনেকে দেখবেন হাজার হাজার টাকা ইনকাম করে, যা ইনকাম করে প্রতি মাসে তার থেকে বেশি চলে যায়। এর কারণ কি? বরকত নাই। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক চলতেন, অল্পতেই আল্লাহ বরকত দিত। দেখবেন আলেমেরা, মসজিদের ইমামেরা অল্প টাকায় চাকরি করে, কিন্তু ওদের অনেক বরকত। পাঞ্জাবি ইস্ত্রি করে পরে, চামড়ার জুতা পরে, সানগ্লাস পরে, হাতের মধ্যে ঘড়ি পরে, ইনকাম কম কিন্তু আল্লাহ বরকত দেয়। এরা কিন্তু ধার করবার জন্য কারো কাছে যায় না। আরেকজন 1 লাখ টাকা ইনকাম করে, মাস শেষে টাকা নাই, ছেলে ভাঙ্গে 10,000, মেয়ে 10,000, বিবি 50,000, অসুখ বিসুখ লেগেই থাকে, বিভিন্ন পেরেশানির কারণে টাকা চলে যায়। তার মানে বরকত নাই, সুন্নাত নাই। সুন্নাহ মোতাবেক চলতে পারলে অবশ্যই আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবে। ওই সাহাবী বলে, ও আল্লাহর নবী, এত ইনকাম করি, টাকার মধ্যে বরকত নাই, একটা দোয়া শিক্ষা দেন যেন আমি ধনী হতে পারি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি একটা আমল করবা, প্রতিদিন সকালে 3 বার দোয়াটি পড়বা, সন্ধ্যাবেলা দোয়াটি 3 বার পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন টাকার মধ্যে বরকত দিবে, অর্থের মধ্যে বরকত দিবে। কবরের আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মুক্তি দিবে, দুনিয়ার ফিতনা কুফর থেকেও তোমাকে আল্লাহ মুক্তি দিবে। সাহাবী বললেন, নবী দোয়াটি শিখান। আল্লাহর হাবিব বললেন, তুমি পড়বা, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এই দোয়াটি তুমি সকালবেলা 3 বার পড়বা, সন্ধ্যাবেলা 3 বার পড়বা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অর্থের মধ্যে বারাকা দান করবে, বিপদ দূর করে দিবে, কবরের আযাব থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে, দুনিয়ার ফিতনা থেকে, কুফর আর শিরিক থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। ওই সাহাবী 1 সপ্তাহ আমল করলেন, টাকার মালিক হয়ে গেলেন, ধনী হয়ে গেছে, দুশ্চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই। আল্লাহর হাবিবের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া শিখাইছেন আমি ওই দোয়ার আমল করেছি, এখন দুশ্চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই, এখন আমি ধনী হয়ে গেছি, আল্লাহ আমাকে ধনী বানাইছে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। নবী কয়, বেশি বেশি দান করবা, আল্লাহ এখন তোমার সম্পদ দিছে, বেশি বেশি দান করো, কারণ দানে ধন কমে না, ধন বাড়ে। as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। সন্তানের অসুখ বিসুখ দান করবেন, নিজের অসুখ বিসুখ লেগে থাকলে দান করবেন, মুসিবত লেগে থাকলে বেশি বেশি দান করবেন, কারণ দান করলে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দেয়। দান করলে
কি হয়, বালা মুসিবত দূর হয়। এখন তো দান করেন আমাদের সমাজে, দান করতেই চায় না, ভিক্ষুকরে 5টা টাকা দিতে তার কষ্ট লাগে। অথচ এমন জমানা ছিল ইনকাম ছিল কম কিন্তু দান করত বেশি, আর এখন ইনকাম বেশি দান করে কম। এই জন্য বেশি বেশি দান করবেন। যত বেশি দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ইনকামে তত বেশি বরকত দিবে, ইনকাম তত বেশি বেড়ে যাবে। বেশি বেশি দান